মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে পম্পার বাংলা ব্লগ চ্যানেলে স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি যতটুকু এগিয়েছি সেটা তোমাদেরই জন্য। তো চলো বন্ধুরা, আজকে সকালেই ব্লগটা শুরু করলাম। আজকে দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তোমরা দেখলে আজকের প্রকৃতিটাও কিন্তু খুব সুন্দর ছিল, মনোরমা। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেছে ছেলে, বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে। চলো আমি একটু পরিষ্কার করে নিই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটাও ঠিক করে নিলাম। আর বিছানা ঠিক করে বাইরে এসে দেখি কলে জল চলে এসেছে। তো আমি ভাবলাম তাহলে জলটা তো টাইমের মধ্যে ধরতে হয়, তো চলো আমি জলগুলো ধরে নিই। জলগুলো ধরে নিই, তারপরে একদম স্নান করে নেবো। স্নান করে তোমাদের সামনে চলে এসেছি একদম। আর তোমরা সকলে কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমার কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শুধু ধন্যবাদ দিলেই হবে না, তোমাদেরকে তার সাথে আমার অনেক ভালোবাসা। কারণ একটাই বলছি, এই কারণেই যে তোমরা যে আমার ভালোবেসে আমার সাথে আছো, তার জন্য মানে আমি কি বলবো, কিছু বলার নেই। সত্যি এই ভালোবাসার দাম আমি দিতে পারবো না। তো সত্যি কথা বলতে আমি এই অল্প দিনই এই ইউটিউবে এসেছি। তো এই অল্প দিনেই আমার অনেকটাই পরিচিত হয়েছে। যতটা পরিচিত হয়েছে সবাই আমার সাথে সাথে মানে অনেক সুন্দর সুন্দর আমার ভিডিও ব্লগগুলো দেখছো, আমার ভিডিওগুলো দেখে সুন্দর করে একটা করে কমেন্ট করে দিয়ে যাচ্ছ। আর হ্যাঁ, সবাই মানে সুন্দর কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি বলো তো, নিজের প্রশংসা কে না শুনতে ভালোবাসে। তাই আমিও তোমাদের যে সুন্দর করে কমেন্ট করো না, সেই জন্য আমার খুব ভালো লাগে। তো আমার স্নান টান করা হয়ে গেছে। তো আমি তোমাদের সেটাই বললাম যে আমি স্নান করে এবার একটু পুজো করব। তো ভাবছি একটু ফুল তুলে আনবো, তার সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। হ্যাঁ, কিছু নতুন বন্ধু আছো, তোমরা হয়তো জানো না যে এই মানে হঠাৎ করে এসে কাউকে সাবস করা যায় না। এটা একটা সমস্যা আছে। হঠাৎ করে এসে তুমি আমাকে সাবস করে দিলে, তারপরে দেখলে যে আমি তোমাকে সাবস করছি না, কয়েক ঘন্টার মধ্যে তুমি আবার হয়তো সাবসটা তুলে নিচ্ছ। কিন্তু এরকম করে সাবস করা যায় না বন্ধু। তোমাদের বোন, দাদা, ভাই যারাই নতুন এসেছো, আমিও যখন এসেছিলাম এই ভুলটাই কিন্তু আমিও করেছিলাম। কিন্তু এখন সবার থেকে আমিও কিছু শিখেছি। আর আরও অনেক কিছু শেখার বাকি আছে। যারা অনেক বড় বড় দিদি দাদারা আছে, তাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। তো তোমরা যারা সাবস করছো, তো তোমরা একটা লং ভিডিও দেখে অবশ্যই সেখানে সাবস করছি বা নতুন বন্ধু হলাম এরকম কিছু বলে যেও না। তোমরা বলো ভালোবাসা রেখে দিয়ে গেলাম, তাহলেই হবে, তাহলে আমি বুঝে যাব। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি স্নান করে এই যে আমি একটু ফুল তুলে নিলাম। আর কি সুন্দর ফুলগুলো হয়েছে তোমাদের তো দেখালাম। এই যে পুজো সেরে নিয়েছি, মানে পুজো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছি। আর পুজো সেরে এসে এদিকে দুধটাও গরম করে নিলাম, আর ভাতটাও বসিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। জানো তো আমার ভাত হয় কুকারেতেই। হ্যাঁ, যেদিনে জল ভাত হয় সেদিনে আমি একমাত্র রাত্রেবেলায় জন্য হাঁড়িতে করি। আর এই শাকগুলো কে কে চেনো বলো, কমেন্টের মধ্যে জানিও। অনেকেই চেনো, অনেকে কিন্তু জানো না। জানি না, আমরা তো এই শাকটাকে সজনে শাক বলি। আর আজকে মেনু কী করবো বলো তো, এই সজনে শাকটা ভাজা হবে। আর এই যে ডিমটা ভাজছি, ডিমটা ভেজে একটু ঝোল করব, মানে কাই করব। আর ঝিঙে দেখলে ঝিঙেগুলো না শুকনো হয়ে যাচ্ছে। 1 কেজি ঝিঙে নিয়ে এসেছিলো তোমাদের দাদা সেদিনে, তো সেগুলো তো করাই হচ্ছিল না। সেই ঝিঙেগুলো ভাবলাম তাহলে ঝিঙের সাথে একটা আলু দিয়ে, একটা পেঁয়াজ দিয়ে একটু পোস্ত করে নেবো। আর ওই যে বাটিতে আমি পোস্তটা ভিজিয়েও রেখেছি। আর পোস্তটা না মিক্সিতে বাটা যায় না, সেই কারণে বাটিতেই ভিজিয়ে রেখেছি। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট করে বন্ধুরা আর আমি ভিডিও করতে পারিনি, একদম ভুলে গেছি, মিস হয়ে গেছে। তার মধ্যে একটুখানি বৃষ্টি এসেছিলো, সেই জন্য ভিডিওটা করা হয়নি। এটা একদম সন্ধেবেলায় চলে এসেছি। সন্ধেবেলায় আজকে রুটি করব ভেবেছি, কারণ ভাত তো আজকে ঠান্ডা, একটু বৃষ্টি হয়েছে তার মানে একটু স্বস্তির নিঃশ্বাস আমাদের সবারই পড়েছে। আর অন্য অন্য জায়গায় তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সত্যি খুব কষ্ট তাদের। বিশেষ করে বাংলাদেশ, তারপরে তোমার সুন্দরবন, এই এলাকাগুলোয় দেখাচ্ছে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে রাত্রেবেলায় কী করব বলো তো, এই যে একটু সুজি করছি আর রুটি করব। আর দিনের বেলায় যে পোস্ত বানিয়েছিলাম, শোনো আমার অত মিথ্যে কথা বলার কিছু নেই, দিনের বেলায় যে পোস্ত বানিয়েছিলাম সেই পোস্তই কিন্তু রয়েছে, তাহলে ওই পোস্তটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর রাতে তরকারি কিছু করছি না। আর কি হয়েছিল বলো তো বন্ধুরা, কালকে না আমি যে মাছে আনিয়েছিলাম, মাছের ঝোল করেছিলাম, তো সে মানে যতটা মাছ এসেছিলো পুরো মাছটাই পচা ছিল। তাই ঝোলটা তো মানে কোনো রকম খেয়েছিলাম, কিন্তু মাছটা যেমনি ভেঙে খেতে গেছি না, পুরো মাছটা পচা বেরিয়েছে, এত গন্ধ করছে। আর আমার ছেলে তো জানো কোনো সবজি খায় না, সেই কারণে ওর ভাত খেতে ভীষণভাবেই কষ্ট হয়েছে।
চলো আমি এই যে সুজিটা বানিয়ে নিচ্ছি। দুধ দিয়ে সুজিটা বানালে দেখবে খুব খেতে টেস্টি হয়। হ্যাঁ, আর বলবো ওই যে যারা মানে কিচেনে যারা রেসিপি করে, সত্যি কথা বলতে আমার না খুব ইচ্ছে করে বানাতে, কিন্তু মানে যখন ভিডিওটা দেখি তখন আমি ভাবি যে আমি বানাবো, কিন্তু পরের মুহূর্তে ভাবি ওরে বাবা অনেক এর পিছনে খাটনি আছে, এত খাটনি কে করবে, এই ভেবে আমি আর করতে পারি না। এটা একটা আমার সমস্যা, কি বলবো, দুর্বলতা বলতে পারো। তো হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে একদম রাতের বেলায় চলে এসেছি। দেখো তোমরা মানে কি বলবো, রাত্রেবেলায় এই যে বিছানা করে দিচ্ছি। আর আমার ছেলের কি এখন অভ্যাস হয়েছে বলো তো, ও মানে পড়াশোনার পরে একবার ড্রয়িং নিয়ে বসবে, আর তারপরে জোর করে একটু খাওয়াতে বসেছিলাম, তারপরে আবার 11:30 অবধি ড্রয়িং করছে। তো ড্রয়িংটা করার পরে আমি এই যে বিছানাটা বাগিয়ে দিলাম, বিছানাটা ঝাড়াঝাড়ি করে মশারিটা টাঙিয়ে দিলাম। আর মশারি ছাড়া তো একটুও শোয়া যায় না। আমাদের বাড়িতে এত ছোটো ছোটো মশা হয়েছে না, তা ভীষণ মশা হয়েছে, সেগুলো তো একটুখানি ফাঁকাতে বসতেও দেয় না। কাদের বাড়িতে মশা বেশি আছে একটু কমেন্টের মধ্যে জানিও তো, যে মশার জন্য কি করা যাবে। তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো এই যে দেখতে পাচ্ছ ছেলে আমার মশারির ভিতরেও কিন্তু মশা মারছে, ভীষণ সমস্যা মশা নিয়ে। তো হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, যে তোমরা কিন্তু মানে শর্ট ভিডিও দেখে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে চলে যেও না। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু যারাই সাবস্ক্রাইব করে যাবে তারা কিন্তু অবশ্যই 24 ঘন্টা ওয়েট করবে, কারণ 24 ঘন্টার আগে আমরা কেউ কারো পরিবারে যেতে পারবো না। আমি করলেও যদি আমি তোমাদেরকে করে দিই, অনেকে করছে, আমি হয়তো নতুন কাউকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এলাম, কিন্তু সে আমাকে 2-1 ঘন্টার মধ্যেই আমার পরিবারে চলে আসছে। এটা একটা সমস্যা হচ্ছে, আমি তাকে 24 ঘন্টা লিখে দিয়ে আসার পরেও কিন্তু সে আমার পরিবারে চলে আসছে 1-2 ঘন্টা, হয়তো সে জানে না বলেই এইটা হয়েছে। যেমন আমি আগে জানতাম না, তো আমি এখন জেনেছি, অনেকের লাইভ জয়েন করে করে, দাদা দিদিদের লাইভ জয়েন করে, বোনের লাইভ জয়েন করে, এইভাবেই আমি জানতে পেরেছি। তো তোমরাও আস্তে আস্তে জানবে। তো আমি তোমাদেরকে স্পষ্টভাবে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে এইভাবে সাবস্ক্রাইব কেউ করো না, বন্ধু হয়েও না। আর সাবস করছি, বন্ধু হচ্ছি, এইভাবে বলো না কেউ। তোমরা এইভাবেই লিখে এসো যে আমি পাশে থাকলাম, ভালোবাসা দিয়ে গেলাম, এরকম কিছু একটা সুন্দর করে কমেন্ট করো, তাহলেই কিন্তু বুঝে যাব। তো বন্ধুরা আজকে মানে কি বলবো, যে কতটা বুঝাতে পারলাম জানি না, অনেকটাই হয়তো বকবক করে ফেললাম। তোমাদের হয়তো ভালো লাগতেও পারে আর নাও লাগতে পারে। তো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, আমি প্রত্যেক দিনই, প্রায় দিনই তোমার 4:30 থেকে লাইভ করি, প্রত্যেকেই আসার চেষ্টা করো। এতে কি হয় বলো তো, আমাদের যে বন্ধুত্বটা সেটা একটু গাঢ় হয়। আর আমরা যে মানে যে পথে নেমেছি, যেটা দিয়ে আমাদের আমরা এগোবো, তো সেখানে কেউ কারো আমরা একলা এগিয়ে যেতে পারবো না। এখানে প্রত্যেকের হেল্প দরকার। আর আমরা যদি একসাথে চলি, তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমাদের যে আমরা যে কি বলবো চূড়াটা রেখেছি চিন্তা ভাবনা, তো সেই জায়গায় আমরা কিন্তু গিয়ে পৌঁছে যাব। তো সেই জন্যেই বলা বন্ধুরা, তোমরা প্রত্যেকের পাশে থেকো। হ্যাঁ, আমার পাশেও আছো, আমিও পাশে থাকি। আর যারা নতুন আসছো বন্ধুরা, তারা আমার একটা ভিডিওতে, যে কোনো একটা ভিডিওতে, বিশেষ করে যদি প্রথম মানে রিসেন্ট ভিডিওতে এসে একটা কমেন্ট করে দিয়ে যাও যে দিদি তো আমি ভালোবাসা রেখে গেছি, কিছু একটা সুন্দর করে লিখে দিয়ে যাও, তাহলে আমি বুঝতে আমার সুবিধা হয় যে সে আমার বন্ধু হয়েছে বা সে আমার পাশে আছে। তো আমারও তার পরিবারে যাওয়ার জন্য আমি তৈরি থাকবো, কারণ আমি না বুঝতে পারছি না। আর দেখো ছেলে শুয়ে পড়েছে মশারি টাঙিয়ে, তো আমি নিচে নেমে গেছি, কারণ মশারির পাশে যদি বসে থাকি তাহলে মশার এসে কামড় খেতে হবে বেশি বেশি করে। সেই জন্য আমি নিচে একদম পাখার তলে এসে বসে গেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার কথাগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য তোমাদের কাছে আমি সরি বলছি, কারণ আমার যতটুকু মানে কি বলবো, যতটুকু আমার মনে হয়েছে সেইটুকু আমি বলেছি। হয়তো কিছু ভুল বলাও হতে পারে, সেটার জন্য আমি বলছি না। তো যদি আমি ভুল বলে থাকি বন্ধুরা, তোমরা আমাকে ক্ষমা করো। আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর হ্যাঁ, এখন নতুন প্রত্যেক দিন ব্লগ দিতে পারছি না একটু প্রবলেমের জন্য, কেন একদিন ছাড়াই ব্লগ দিচ্ছি। তো তোমরা আমার এইভাবেই পাশে থেকো। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আজকে না মানে একটু ঠান্ডা ওয়েদার হয়েছে, 12টা বেজে গেছে। কালকে একদম রাত্রিতে ঘুম হয়নি, সেই কারণে একটু সমস্যা। কালকে এত গরম ছিল, কিন্তু আজ তো একটু জল বৃষ্টি হয়েছে, সেই কারণে একটু ঘুমোতে হবে। তো তোমরাও শুয়ে পড়ো আর আমিও শুয়ে পড়ি। 12টা পেরিয়ে গেছে, 12টা 20 বাজছে। এবারে যদি আরও জেগে থাকি সকালবেলায় উঠতে পারবো না, এটা সমস্যা, শরীরে অসুবিধা হবে নানা রকম। তো বন্ধুরা
আজকের মতো টাটা, গুড নাইট। কাল আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, অবশ্যই কিন্তু ভালো থেকো।